জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, ছুটছেন ভোটারদের কাছে। দেশের বিভিন্ন জেলা থেকে পাঠানো প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নির্বাচনী প্রচারের শেষ দিনে মুখর সারা দেশ, আর সময় নেই বলে যেখানে যেভাবে সম্ভব ভোটারদের মন জয়ে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। নিজের নির্বাচনী আসন ঠাকুরগাঁ ১-এর ভগৎগাজী বাজারে এক পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একটি দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। একটা দল তার ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দাঁড়িপাল্লাকে ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে, নাউজুবিল্লাহ বলতে হয়, তাই না? এই কথাটা কি ঠিক? আমাদের হেফাজতে ইসলামের আমির সাহেব মাহবুবুল্লাহ বরকতউল্লাহ তিনি আজকে এইসব কথার উপরে বলেছেন যে জামাতে ইসলামকে ভোট দেওয়া হতে না যায়। চকরিয়া বাস স্ট্যান্ডে ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদের বিশাল জনসভা। অন্তর্বর্তী সরকারকে দুর্বল অভিহিত করে এবং এ সময়ে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে জানিয়ে তিনি বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানান। বৈষম্যহীন মানবিক মর্যাদার সাম্যের রাষ্ট্র চান, তাহলে আগামী ১২ তারিখ ধানের শীষে একটা ভোট দিতে হবে ইনশাআল্লাহ। ভয়ের সংস্কৃতি দূর করে আগামী প্রজন্মের জন্য নিরাপদ দেশ করতে ধানের শীষে ভোট চেয়েছেন চট্টগ্রাম ৭ আসনের বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীও। চট্টগ্রাম ১৫ লোহাগাড়া উপজেলায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আগামী ১২ তারিখ ওনারা ভোট ভিক্ষা চায়, ওনারা ব্যাগগুলো ভোট ভিক্ষা দিয়ে ওনারা সেবা করিবার আর সুযোগ দিবার। আই সাতকানিয়া লোহাগাড়ার সাজাইতাম চাই, চট্টগ্রামের একখান সেকেন্ড সিঙ্গার হিসেবে বানাইতাম চাই। নাটোর ২-এ দলীয় প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল করে জাতীয়তাবাদী মহিলা দল। এদিকে সিলেটে পাল্টাপাল্টি অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও জামায়াত। জাতিকে কিংবা ভোটারদেরকে কোনো ধরনের বিভ্রান্তিতে ফেলা যাবে না, বরঞ্চ আমরা সত্যকে উদ্ঘাটন করতে চাই, সত্যকে নিয়েই আমরা থাকতে চাই। এছাড়া মেহেরপুর, কুষ্টিয়া, গোপালগঞ্জ, বগুড়া সহ দেশের সবখানে প্রার্থীরা ব্যস্ত ছিলেন মিছিল, জনসভা ও জনসংযোগে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।